আমি আপনাদের কাছে জানতে চাই, আবুল নামীয় কুখ্যাত এই বেয়াদব আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আবু বকরকে থাপ্পড় মেরেছিল। আমাদের উচিত ছিল আর কল্যাণ রায় কথা বলা ঠিক না। অতএব আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর আলো বাতাস গ্রহণ করে কোন কুখ্যাত কাফের আর বেয়াদব যদি আমার আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, মুসলমান তাওহীদি জনতা আমরা জানাই দিতে চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, জান মাল কুরবানি দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। স্পষ্ট আমি রাসূলের সাহাবা ইকরামদের ভিতরে আমরা জানি সবচাইতে নরম সাহাবী ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইহুদি পণ্ডিত পাদ্রী ফাখখার যখন বলেছিল যে তোমার আল্লাহ দরিদ্র, আমরা হইলাম ধনী, অতএব তোমার ওই দরিদ্র আল্লাহর প্রতি আমাদের ঈমান আনার কোনো প্রয়োজন নাই, এই কথা বলতে দেরি হয়েছে। সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনা আসছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু তাফসীরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাখখাস বলেছে আল্লাহ দরিদ্র আমরা ধনী, এই কথা বলা শোনার সাথে এক থাপ্পড়ে তার কান সারা গরম করে ফেলছে। আবু বকরের নামে বিচার দেওয়ার জন্য ফাখখাস যখন রাসূলের কাছে গেছেন, বলছেন আবু বকর মারছে, রাসূল বিশ্বাস করে না যে আবু বকর মারতে পারে। তো তার মানে হলো হযরত আবু বকর নরম মানুষ, যখন আল্লাহর শানে বেয়াদবি করেছে কুখ্যাত ইহুদি, তখন আর বরদাস্ত করতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর নরম, আমরা এখানে যারা আছি আবু বকরের চরিত্র একজন আমাদের ভিতরে নাই, কিয়ামত পর্যন্ত কারো আসবেও না। সে নরম হওয়ার পরেও যখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার কারণে থাপ্পড় মারতে পারে, তাহলে আমরা যারা বাঙালি তাওহীদি জনতা, গাজীপুর কোনাবাড়ী তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আবুল নামীয় কুখ্যাত এই বেয়াদব আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আবু বকরকে থাপ্পড় মেরেছিল। আমাদের উচিত ছিল আর কল্যাণ রায় কথা বলা ঠিক না। অতএব আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর আলো বাতাস গ্রহণ করে কোন কুখ্যাত কাফের আর বেয়াদব যদি আমার আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, মুসলমান তাওহীদি জনতা আমরা জানাই দিতে চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, জান মাল কুরবানি দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই আবুল সরকার সহ বাউলদের পক্ষ অবলম্বন করে এক শ্রেণীর মানুষ, কিছু সুশীল, কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিবিদ তাদের পক্ষ অবলম্বন করেছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তাওহীদি জনতাদেরকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং আমাদের বড় রাজনৈতিক দলের একজন নেতা বললেন যারা আক্রমণ করেছে তারা ধর্ম অন্ধ, এমন বাজে মন্তব্য করেছে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকলা মুরাদ ছিল, লতিফ সিদ্দিকী ছিল, ইনু মিননের মতো বেয়াদব তারা ইসলাম আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই, জুতা পিটা দিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। আপনাদেরকেও সতর্ক করে দিতে চাই, এদেশের তাওহীদি জনতার ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নেবেন, ক্ষমতায় যাওয়ার আগেই জুতা পিটা করে দেশ থেকে বিতাড়িত করা হবে। অতএব সম্মানিত তাওহীদি জনতা, তাওহীদি জনতার বিরুদ্ধে